জামাত ইসলামী জাতীয় সমাবেশ করবে, জাতীয় মহাসমাবেশ করবে 19 জুলাই। 19 জুলাই তো এখন অনেক দিন আছে, কিন্তু 19 জুলাইয়ের আগেই, বেশ আগে, জুলাইয়ের শুরুর দিকে প্রথম সপ্তাহে জামাত ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে স্টেজ মাঠ টাট প্রস্তুত করা, এগুলো একটু দেখভাল করছে, কি হচ্ছে দেখতে যাচ্ছে, বিভিন্ন জায়গা প্রস্তুতি সভা করছে, সাংবাদিকদের সাথে কথা বলছে, এতেই তোলপাড়। এর মানে জাতীয় সমাবেশের আগেই জামাতের রাজনীতি নিয়ে তোলপাড় শুরু হয়েছে মিডিয়ায়। মানে জামাত মহাসমাবেশ করে যে বার্তা দিবে এবং সেই বার্তার পরে যে রাজনীতি নড়েচড়ে বসবে, যেটা সোহরাওয়ার্দী উদ্যানে চরমনায় যেটা করেছে এটা প্রথম সাময়িক, আর জামাত 19 জুলাই যেটা করছে এটা দ্বিতীয় সাময়িক, আর সামনে তৃতীয় সাময়িক বা বার্ষিক হবে সব দল মিলে। তো চরমনাইটার চাইতে জামাতেরটা স্বাভাবিকভাবে অনেক বড় হবে, এটা তো বুঝে নেই। যেমন বলা হয়ে থাকে যে জামাতের ভোট 21%, আর সব চরমনাই সহ অন্যান্য সব ইসলামী দল মিলে তাদের ভোট 4.5%। তাহলে এই 4.5%-এর খেলায় আপনারা টিকতে পারছেন না। আর জামাতের 21% না, জামাতের ভোট মোর দেন 30% এখন। তো জামাতের খেলায় যে কি হবে, কি সুনামি তৈরি হবে ঢাকায়, আপনারা কল্পনা করতে পারছেন না। হ্যাঁ, কিছুটা বোঝা যাচ্ছে। তো ওই মহাসমাবেশ থেকে জামাত যে বার্তা দিবে, জামাতের নেতারা মহাসমাবেশ স্থল ঘুরে দেখছেন যে কেমন কি কাজটা চলছে, যাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে তারা কেমন কি করছে একটু দেখতে যাচ্ছে, ছবি টবি তুলছে, সেখানে সাংবাদিকরা ধরছে, ওইখানে যে কথা বলছে ওইটাই হিট ভাইরাল। মানে মহাসমাবেশে যে বার্তা দিবে ওই বার্তা তো মহাসমাবেশে আগেই প্রচার হয়ে যাচ্ছে। তাহলে মহাসমাবেশের দিন কি হবে? মানুষ শুধু সুনামি দেখবে, জনসমুদ্র কাকে বলে এটা দেখবে। স্মরণকালে সেরা সমাবেশ করবে জামাত। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষের প্রস্তুতির কথা আমরা শুনছি। জামাত ইসলামী রেডি। কোন ঝড় বৃষ্টি, সমুদ্রের 3 নম্বর সতর্ক সংকেত, কোনো কিছু জামাতকে আটকাতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হবে সোহরাওয়ার্দী উদ্যানে 19 জুলাই। তার আগে ভাগেই তো আমরা দেখতে পাচ্ছি কি হয়ে যাচ্ছে। জামাতের লোকজন বিভিন্ন জায়গায় মিছিল করে জানান দিচ্ছে 19 তারিখের মহাসমাবেশ সফল করো, সফল করো। ঢাকা মহানগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মিছিল, একের পর এক প্রস্তুতি সভা। এর মানে স্মরণকালের সেরা মহাসমাবেশের ইঙ্গিত আমরা পাচ্ছি। দর্শক, খবরে বলা হচ্ছে জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামাত, গোলাম পরোয়ার। এইগুলোই তো মহাসমাবেশে বলবে যে আমরা বিচার চাই, 7 দফা। আমরা বিচার চাই, আওয়ামী লীগের বিচার হতে হবে। আমরা পিয়ার সিস্টেমে নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, সুষ্ঠু নির্বাচন চাই। যে কথাগুলো বলবে এগুলো আগে ভাগেই গণমাধ্যমে প্রচার হয়ে যাচ্ছে। কিন্তু মজার বিষয়, বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় সমাবেশ হবে 19 জুলাই। কারণ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে এরকম কোনো পরিস্থিতি কখনো আসেনি, আর এত বড় সমাবেশের কোনো গ্রাউন্ডও কখনো আসেনি। জামাত সুসময় পেয়েছে 2001 থেকে 2006, কিন্তু জামাত এত জনপ্রিয় সময় তখন জামাতের ছিল না, কিন্তু এখন ব্যাপক জনপ্রিয় সময়। ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সময়, অনুকূল পরিবেশে জামাত সমাবেশ করতে যাচ্ছে। তো এটা হবে 83 বছরের ইতিহাস সবচাইতে বড় সমাবেশ। এটা নিয়ে আগ্রহ তো থাকবেই। সেক্ষেত্রে প্রথম আলো, ডেইলি স্টার বা এই বড় বড় প্রথমশালী মিডিয়াগুলো দেখবেন যে এত বড় সমাবেশ বিএনপি আওয়ামী লীগ করতে পারেনি, কিন্তু কাভারেজ দেবে না, ভিতরে একটু ছোট করে লিখবে। যেমন চরমনার যে সমাবেশ, অত বড় সমাবেশ বিএনপিও করতে পারে না, কিন্তু প্রথম সারির মিডিয়াগুলোর কোনো কাভারেজ নাই, ভিতরে 1 লাইন 2 লাইন লিখেছে, 1 কলাম। অথচ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে চরমনায় সমাবেশের কাভারেজ হওয়ার কথা ছিল প্রথম আলো, ডেইলি স্টার সব মিডিয়ার পুরো প্রথম পেজ জুড়ে হবে এই সমাবেশের কাভারেজ, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কিন্তু হাসিনা যদি এরকম করতো বা এর কাছাকাছি যেটা করতে পেরেছে, সেটা নিয়ে আমরা দেখেছি পুরো পেজ ওই সমাবেশের খবর, ফ্রন্ট পেজে লেড নিউজ, রেড কালার। জামাত ইসলামেরটাও এরকম ভাবে স্মরণকালের সেরা মহাসমাবেশ হবে, কিন্তু দেখবেন যে ওই দালাল মিডিয়াগুলো
ছোট্ট একটা ছবি ভিতরে দিয়ে দিবে আর এক কলামে কিছু লিখে দেবে, প্রথম পেজে এরা দিবে না। এটি হচ্ছে দালালি। ওদের দালালির কোনো গুরুত্ব এখন আর নেই, কারণ মানুষ ওইসব মেইন স্ট্রিম মিডিয়া দেখে না। মানুষ দেখে ফেসবুক। ফেসবুক লাইভে, ফেসবুকের মাধ্যমে মানুষ জানবে যে কি পরিমাণ লোক হয়েছে। প্রথম আলোর সব পাঠকদের কাছে প্রকৃত খবর পৌঁছে যাবে লাইভ। এই প্রথম আলো লো কাভারেজ দিয়ে কিচ্ছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এটা 2001 থেকে 2006 পেরেছে, কারণ তখন সোশ্যাল মিডিয়া ছিল না। এখন সোশ্যাল মিডিয়া আছে, বরং মেইন স্ট্রিম মিডিয়ার খবরও মানুষ সোশ্যাল মিডিয়ায় পড়ে। আর সোশ্যাল মেইন স্ট্রিম মিডিয়ার যে রিচ, তার চাইতে সোশ্যাল মিডিয়ার আমাদের রিচ অনেক বেশি, আমাদের বক্তব্য বেশি মানুষ শুনে। অতএব এই সমাবেশের আউটপুটও কোনোভাবে আটকে রাখতে পারবে না। বড় সমাবেশ করলাম, মিডিয়া গুরুত্ব দিল না, আউটপুট আটকে রাখলো। আরে মিডিয়া গুরুত্ব তো মিডিয়ার, ওইসব মিডিয়া মারা খাবে বরং। যে তোমরা বালের নিউজ করো, বাংলাদেশ তোলপাড় হয়ে যায়, আর তোমরা সেটা ছোট করে ভিতরে কাভারেজ দেয়। আপনি কি দেখাতে পারবেন যে এমন কোন মানুষ যে শুধু এই প্রথম আলোর ওই নিউজ পড়বে ভিতরের পাতায় যে জামাত মহাসমাবেশ করেছে 2 লাইনের, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জামাতের এই সুনামি দেখবে না? এরকম কোনো মানুষ আছে? বাম থেকে শুরু করে সবাই যারা প্রথম আলোর ভক্ত, তারাও ওই জামাতের ফেসবুক পেজ থেকেই জামাতের সমাবেশ দেখবে আর হাহুতাশ করবে যেগুলো কি, এই কোন সুনামি, এই বাংলাদেশ যে ছিলাম আমরা, ওইটা বলবে ওরা। তো জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামাত, এটা জামাত স্পষ্ট করছে। এইটাই জামাত, নির্বাচন পেছানোর জন্য এগুলো কিছু না। তাহলে ওই যে বলেছে আমিরে জামাত যে এই পরিবেশে কিসের নির্বাচন, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশে, পরিবেশ সুষ্ঠু করেন, কোনো সমস্যা নেই। পরিবেশ সুষ্ঠু করবে না, লেভেল প্লেইং ঠিক থাকবে না, কোনো নির্বাচন হবে না। আর পরিবেশ সুষ্ঠু বা নির্বাচন আপনারা পারবেন কিনা, লেভেল প্লেইং ফিল্ড দিতে পারবেন কিনা, এটা নিশ্চিতের জন্য আপনাকে অবশ্যই আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, নইলে হিসাব নিকাশ মিলবে না, আপনি পারবেন না। স্পষ্ট কথা, চূড়ান্ত কথা। তো দর্শক, এই কথা বলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে। তিনি আরো বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। এর মানে এই সরকারের আশ্বাসে বিশ্বাস করে না জনগণ, বিশ্বাস করে না বলেই এই মহাসমাবেশ করে বার্তা দিতে হচ্ছে যে উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করলে একদম খেয়ে ফেলবো। কোনো কারচুপি, কোনো ফাজলামি বাংলাদেশে আর চলবে না। আমরা যেভাবে ঐক্যবদ্ধ, আমাদের দাবি দয়ার চূড়ান্ত হিসাব নিকাশ ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে একটাই রাস্তা, সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন করতে হলে কি করা লাগবে সেটা তো বোঝেন, আগে স্থানীয় সরকার নির্বাচন মাস্ট। সকল শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন গোলাম পরোয়ার। আগামী জাতীয় নির্বাচন আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান করার জনদাবিগুলো সরকারের সামনে উপস্থাপনের সমাবেশ আয়োজন করা হবে এবং জামাতের সব হিট নেতারা এই সমাবেশের পূর্ব প্রস্তুতি পর্যবেক্ষণ করছে।